পোগোবাবু সকাল সকাল রেডি হয়ে গেছে স্কুলের জন্য। তার নতুন স্কুলে নতুন পোশাক পরে আজ প্রথম দিন, তাই আজকের দিনটা একটু না ব্লগে তুলে রাখলে হয় বলুন তো। যাই হোক, ওকে পৌঁছে আসি স্কুলে, তারপরে ব্লগটা শুরু করছি আজকের। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আজ সোমবার, সাথে সাথে একটা বিশেষ সোমবার, আজকে নর্মাল সোমবার নয়। একে সোমবার মানে শিবের দিন, তার সঙ্গে আজকে নীলের উপোস মানে শিবেরই বন্দনা। তো যাই হোক, সকলকে জানাই নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সন্তানের মঙ্গল কামনায় আমরা মায়েরাই ব্রত করে থাকি। তো সত্যি সকাল থেকে মানে স্পেশাল দিনটা অন্যভাবে একটু শুরু হয়। দেখো সকাল সকালে স্নান হয়ে গেছে, পোকে জাস্ট স্কুলে ছেড়ে এসে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, স্নান হয়ে গেছে। আর জানো তো, এবারে পুজো দিতে যাব ওই দূরে যে মন্দিরটা রয়েছে সেখানেই, মানে ওই বজরংবলী দর্শন করতে গিয়েছিলাম, ওখানে শিব মন্দির দেখে এসেছিলাম। তো সেখানেই ওখানে হাতে যেরকমভাবে আমরা পুজো করতে অভ্যস্ত সেরকমভাবেই শিব পুজো করা হচ্ছিল দেখলাম, সে কারণেই যাচ্ছি। জোজো যেহেতু বাড়িতে রয়েছে, ওর গাড়িটা রয়েছে, ওই জন্য যাওয়ার কোনো অসুবিধা নেই। প্রায় এখন বাজছে 10:30। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, পুজোর জিনিসগুলো রেডি করব। তো পুজোর জিনিসগুলো ছোটো ছোটো আর ইয়েতে নিচ্ছি না, বড় যেরকম কন্টেনারে আছে সেরকমই নিয়ে নিচ্ছি, কারণ অতটা রাস্তা যেতে যেতে পড়ে যাওয়ার ভীষণ চান্স রয়েছে। আর পুরুলিয়াতে আমার বাড়ির পাশেই তো শিব মন্দির রয়েছে, সেখানে বিশাল বড় করে গাজন ছোনা আছে, সমস্ত কিছু হয় এই সময়টায়। ওটা জায়গাটা এত সুন্দরভাবে সাজানো হয়, মানে এবার মিস করছি ওই জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা। পোগো গত বছর ছৌ নাচ দেখতেও গিয়েছিল। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। আর আজকে তো আমার আলোনো উপোস রয়েছে। তো আজকে সোমবার, এমনিতেও ভাত রান্না করি না, সোম মঙ্গলবারটা মোটামুটি অফের মধ্য দিয়েই যায়। তো জলখাবারে কি হয়েছে রেডি, পোগো আজকে নিয়ে গেছে আবার। এই নিরামিষের দিনগুলোতে পোগোকে কি টিফিনে দেবো সে নিয়ে চলে প্রচুর দ্বন্দ্ব। আসলে যে সমস্ত খাবারগুলো ওকে দিই তার মধ্যে সবগুলোতেই প্রায় পেঁয়াজ রসুন রয়েছে, অগত্যা লুচি ভরসা। এমনিতে নিরামিষের দিনে সকলের বাড়িতেই কম বেশি লুচি আর ছোলার ডালের মেনু ব্রেকফাস্টে হয়েই থাকে, তাই না? আমাদেরও আজকে তাই হয়েছে। চলে এসেছি এবারে ঠাকুর পূজার সমস্ত উপকরণগুলো এক জায়গায় জড়ো করে নিতে। থলিতে ভরে নিয়ে চলে যাব, তাই আর ছোটো ছোটো জায়গায় ভাগ করলাম না, বড় সমস্ত জায়গাগুলোই নিয়ে নিয়েছি। ঘি, মধু, মাটির প্রদীপ, তুলো, পুরো চন্দন পেড়িটাই নিয়েছি, গঙ্গা জল, ধূপ, আর এখানে লাড্ডু আর নারকেলখানা নিয়েছি, কলা, তার সঙ্গে ফুল, বেলপাতা, দই, দুধ, এ সমস্ত কিছু রাস্তায় নিয়ে নেবো। ব্যাঙ্গালোরে রেকর্ড ব্রেক গরম পড়েছে এই বছর, মানে মাথা খারাপ। 33 ডিগ্রি দেখাচ্ছে, 30 মোটামুটি 5-6 ডিগ্রি ফিল লাইক, এরকম ব্যাপার। তো হেলমেট পরার দরকার নেই, যে রুটটাই যাচ্ছি, কিন্তু তাও এই রোদের জন্য পড়তে হচ্ছে। চলো বেরোই, অলরেডি 11টা বেজে গেল বেরোতে বেরোতে, আর 12টা অবধি ঘুরে আসতে হবে, পোকোকে আবার আনতে যাওয়ার আছে। এখন যে মন্দিরে পুজো দিতে বেরোলাম বাড়ি থেকে, মোটামুটি সেটা ডিস্টেন্স দেখলাম গুগল ম্যাপে বলছে 7 থেকে 8 কিলোমিটার মতো, কিন্তু হাতে রয়েছে ওই 1 ঘন্টা সময়, 11টা থেকে 12টা অবধি। তারপরে যেতে হবে পোগোকে আনতে। আসলে মন্দিরটা একদিকে, আর একদিকে হলো পোগোদের স্কুল। দেখি কি হয়, কতটা টাইম থাকে হাতে। রাস্তায় নিয়ে নিলাম কলা, তার সঙ্গে বেলপাতা আর ফুল। বাকি যা কিছু রইল দেখি আরও যদি পাই রাস্তায় দোকানদানি। আসলে যেদিকটায় যাচ্ছি দোকানদানির সংখ্যা বড়ই কম, তাও আর কি পেলে ভালো, দুধ আর দইটা নিয়ে নেবো, না হলে কিছু করারও নেই। দেখতে দেখতে একটা দোকানে দেখলাম ছোট ছোট প্যাকেটগুলো পাওয়া গেল, যেগুলো পুজোর জন্য লাগে। চলুন এরপরে সোজা মন্দিরে যাই। মন্দির চত্বর তো দেখছি পুরো ফাঁকা, সে কারণে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, মন ভরে পুজো দেওয়া যাবে।
চলুন এবারে মন্দিরের ভেতরে যাই। আসলে চারদিকটা পাথর দিয়ে বাঁধানো তো, আর সূর্য একবারে মাথার ওপরে, ভীষণ গরম হয়ে গেছে, জুতো খুলতে পায়ে যেন পেলাম ছ্যাঁকা। যাই হোক, এবার সুন্দর করে পুজোটা দিই মন ভরে। সত্যি পুজো করে, নিজের হাতে পুজো করতে পেরে কী যে ভালো লাগছে। এর আগে তো ওই শিব চতুর্দশীর দিন সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো, এত কিছু রেডি করে নিয়ে গিয়েছিলাম কিন্তু কিছুই করতে পারিনি। যাই হোক, সব ভালোভাবে মিটে গেছে, গিয়ে প্রদীপ জ্বালানো হয়েছে, আর সব কিছু যেটা ইচ্ছা ছিল সেরকমভাবেই পুজো দিতে পেরেছি। চলো এরপরে বাড়ি ফিরে যাই। প্রায় 12টা বেজে গেল, 12:30 নাগাদ মিঠুনের স্কুলে ছুটি, আবার ওকে আনতে বেরোতে হবে। বেরিয়ে যাই এবার এখান থেকে। পৌঁছে গেছি আমি পোগো স্কুলে ছুটি হওয়ার বেশ কিছুক্ষণ আগে। আসলে রাস্তা অনেকটা হলেও একটুও ট্রাফিক পাইনি, তাই ঝটফট পৌঁছে গেলাম আর কি। ওই যে বাচ্চারা আসতে শুরু করেছে, চলুন ওখানে গিয়ে এরপরে দাঁড়াই। পোগোবাবু চলে এসেছে ক্লাসের বাইরে, আর ভীষণ খুশি। এই খুশির কারণ কি সেটা পরে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করতে হবে, দাঁড়ান। সারাদিন খোঁচানোর পর সেই সন্ধেবেলা পাওয়া যায় উত্তরখানা। যাই হোক, প্রচণ্ড গরম, বোতলের জলও শেষ, জলের তেষ্টায় গলাটা প্রায় শুকিয়ে যাচ্ছিল পোগোর। রাস্তায় তাই একটু আখের রস খাওয়াতে দাঁড়ালাম। আমারও ইচ্ছা করছিল ভীষণ, কিন্তু উপাসের দিনগুলোতে বাইরের খাবার খেতে ভীষণই ভয় লাগে, তাই আমি আর খেলাম না, ওর জন্যই নিচ্ছি। প্রচণ্ড গরমের দিনে যখন একবারে প্রাণ ওষ্ঠাগত, এই 1 কাপ ঠান্ডা জল বা আখের রস কী পরিমাণ যে শান্তি দেয় সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার আজকে কোনো অপশন নেই। বাইরের রোদটা এত জঘন্য না, একেবারে সব কিছু চুকিয়ে এলাম মোটামুটি 1.5 ঘন্টা পুরো রোদে। একেবারে 1 বোতল লেবু চিনির জল নিয়ে বসেছি। আজকে তো আলো না, উপোস, নুন না, লেবু আর চিনি মানে শরবত নিয়ে একটু ঠান্ডা করে আর বসেছি। একে তো মানে এত গরমে ডিহাইড্রেশন লাগছে, আর তারপরে অনেকটা সময় মানে আমি 6:30টায় উঠেছি, তখন থেকে প্রায় 1:30টা, কিচ্ছু খাওয়া হয়নি। আজকে আর খাবার দাবার ভাত মানে বানাচ্ছি না, ভাতের ঝামেলা নেই, সোমবারটা এমনিতেই অফ যায়। তো দেখি একটু চিড়ের পোলাও টোলাও বানিয়ে দিচ্ছি এদেরকে, আর না হলে পরোটা বানাবো, যেটা ইচ্ছা বলবে খাবে। আর আমার কালকের একটু বাকি রয়েছে অনেক কাজই। পয়লা বৈশাখের একটু নতুন করে একটা মানে মেকওভার করার আছে, একটা রিল বানানোর আছে, অনেক কিছু প্ল্যানিং রয়েছে। কিন্তু কী করবো বলো তো, এত কাজের মধ্যে কি করে সময়গুলো পেরিয়ে যাচ্ছে। গত সপ্তাহটা খুবই বাজে গেছে আর কি, শরীর টরীর খারাপ এই সেই করতে করতে কেটে গেল। যে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলোও দেরি করে এলো, তো সবাই মিলে অনেকটাই পিছনে যাচ্ছে, কি আর করা যায়। অপশান যখন দিলাম চিড়ের পোলাও আর পনির পরোটার মধ্যে, তখন কিন্তু পনির পরোটা বিপুল ভোটে জয়ী হয়ে নির্বাচিত হয়েছে। তো নিরামিষ খাবারের মধ্যে এই জিনিসটাও খুব ভালো হয়। আর আমার তো আটা আগে থেকেই মাখা ছিল, স্টাফিংটা বানিয়ে নিতে আর দেরি হলো না, সে কারণে একটু পনির, একটু গাজর আর ওই একটি গুঁড়ো মশলা দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিলাম। এটা খুব ভারী হয়, একটা পরোটাই অনেক। পোগো ভীষণ পছন্দ করে জানেন তো পনিরে যে কোনো জিনিস খেতে, তাই পনির পরোটা শুনতেই আগেই নেচে উঠেছে, হ্যাঁ হ্যাঁ আজকে আমি পনির পরোটাই খাবো। গরম আছে, ভিতরে আছে তো।
খাওয়া দাওয়া চুকিয়ে আমি আবার আঁকতে বসেছি। লাল রঙটা তো আমি কালকে দিয়ে দিয়েছিলাম, তার ওপরে ওই যে ছোট ছোট সাদা রঙ দিয়ে বুটি দিয়েছি আর একটু কলকা করা ছোট ছোট চেষ্টা করেছি, ওইগুলো এখন বসে বসে করলাম। আসলে ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জে দিয়ে সেই সময়টাকে ইউটিলাইজ করে নিলাম এগুলো বানাতে। বিকেল হতেই পোগোকে নিয়ে বেরিয়েছি আবার তাকে খেলাতে। আসলে পোগোকে একবার বললেই সে গভীর ঘুমে থাকা সত্ত্বেও খেলতে যাওয়ার জন্য রেডি, তাই আধ ঘন্টার জন্য এই সময়টা কোনো মতেই আমিও মিস করাতে চাই না। তাই ওকে নিয়ে চলে এলাম। বন্ধুদের সঙ্গে কি ভালো মজাটাই যে করে এখন। ফ্যানের আমাদের একটু একটু আওয়াজ আসছে, তার মধ্যে থেকে কথা বলছি, ব্লগ করছি। ফ্যান অফ করা কিন্তু যাবে না, যা গরম পড়েছে। তো যাই হোক, একটু আগে পোগোর সঙ্গে খেলতে গিয়েছিলাম, নিচে পড়তে বসেছে, সেই সুযোগে আমি কাজগুলো কমপ্লিট করে নিই। কালকে আমি ভেবেছি পয়লা বৈশাখের জন্য যে ঘরটা সাজাবার কথা। একটা দিনের প্রোগ্রাম, ওই একটা দিন শুধুর জন্য না, যখন সাজাবো তখন আমি ভেবেছি 1 সপ্তাহ রাখবো। তো কালকে রাত 12টার পর থেকে, যেহেতু পয়লা বৈশাখ 12টা বলা যায় না, বাঙালির সময় মতো ভোর 4টার পর, ওই জন্য কালকেই ভেবেছি সমস্ত সাজা গুজাটা কমপ্লিট করে দেবো। আর কালকে আবার মামু মাইমারাও আসছে, সো বাড়িতে কালকে রাত্রিবেলা একটু খাওয়া দাওয়ারও আয়োজন করা হচ্ছে। মেনুতে রয়েছে অনেক কিছুই, কিছুটা আমি আজকে করে রাখবো। মামু আমার হাতে দই বড়া খেতে খুব পছন্দ করে, তো সে কারণে দই বড়া তো রয়েছে স্টার্টারে। আর ভাবছি আরেকটা কিছু স্টার্টার বানাবো। আর ননভেজের মধ্যে আরও রয়েছে কী কী মেনু, একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আজকে দই বড়াটা আর পনিরটা, যেহেতু আজকে আমাদের শিবের উপোস করেছি, ননভেজ কিছু বানাতে পারবো না, সে কারণে ভেজ 2টো আইটেম বানানো হচ্ছে, সেটা আজকেই বানিয়ে রাখবো। ও করতে বসেছে, এখন বাজছে 8:30, 9টা বাজুক, ততক্ষণে আবার এই কাজটা কমপ্লিট করে দেবো। দেখো এরকম হচ্ছে। এই দেখুন আমার কুলোর কাজটা মোটামুটি কমপ্লিট। 6টা কুলোতে আঁকতে অনেকটাই সময় লাগলো বটে। আমি এঁকেছি প্রত্যেকটা কুলোতে একই জিনিস, স্বস্তিক চিহ্ন, কিন্তু প্রত্যেকটা স্বস্তিক চিহ্ন প্রত্যেকটা থেকে আলাদা। অপটু হাত হলে এই হয়। তবে খুব একটা ভালো যে বোঝা যাচ্ছে আলাদাটা সেটাও না, তবে আমার মন ভরে গেল, সত্যি খুশি হলাম এঁকে। দিদি রাতের খাবার বানিয়ে চলে গেছে, তারপর সমস্ত কিছু চুকিয়ে আমি এলাম আবার রান্নাঘরে। কিন্তু আসতে না আসতে এই ডিজাস্টারটা ঘটে গেছে আমার দ্বারা। অনেকটা মশলা পিষতে দিয়েছিলাম ওই ছোট কন্টেনারটায়, আর তার ফলেই ঘটলো এই বিপদটা। আজকে বানাচ্ছি আমি একটু পনির মশলা। নিরামিষের দিনে এই পনির মশলাটা ভালো খেতে হয়। আসলে আমাদের বাড়িতে যেভাবে পনির মশলাটা বানানো হয়, বিশেষ করে এটা আমার দিদির রেসিপি, সেটাতে ওই আমিষের বদলে নিরামিষ পনিরটাই খেতে আমাদের বেশি ভালো লাগে। তো প্রচুর পরিমাণে এটাতে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হলো টমেটো, তার সাথে আদা জিরে পেস্ট করে শুধুমাত্র দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আর সাথে রোজকার ব্যবহারের যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার হয়, আর দিলাম বেশ কিছুটা কাজু বাটা। এরপরে খুব ভালো করে কষতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষে গেলে সামান্য জল দিলাম। ফুটতে আরম্ভ করলেই পনিরের কিউবগুলোকে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে এটা মিক্স করে কিছুক্ষণ ওয়েট করব। আর তারপর সবশেষে নামানোর সময় একটু রোস্টেড কস্তুরি মেথি আর তার সাথে একটু বাটার দিয়ে দেবো, তাহলে রেডি। এদিকে আমার দই বড়া বানানোর জন্য বিরির ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে রেখে আমার রান্নাঘরের সবচেয়ে যেটা গরম জায়গা বলে আমার মনে হয়, মানে আমার গ্যাসের ওপরটা, সেখানেই রেখে দিলাম। দেখা যাক সকালবেলা কতটা ফার্মেন্টেড হয়। আর এদিকে আমার পনির মশলাও রেডি হয়ে গেছে। খুব ভালো করে এটা এবারে মিক্স করে দিই, তারপরে সবাইকে এবার খেতে দিয়ে দিই। সবাই ওয়েট করছিল এটার জন্য। চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আবার একটা খুব ভালো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।